নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্মীর অস্বাভাবিক মৃত্যু চন্দননগরে। বিগত দিনের তপের অবসান, রক্তদানেই মিলন মেলা অসিত সঞ্জীবের। আসছে বিস্তারিত খবরে। চন্দননগরের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মীর অস্বাভাবিক মৃত্যু, উদ্ধার হয়েছে সুইসাইড নোটও। বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা বলেই প্রাথমিক অনুমান পুলিশের। বহুতল থেকে ঝাঁপ দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক যুবক। ঘটনাটি বৃহস্পতিবার সকালে ঘটে চন্দননগর ঝাউবাগান এলাকায়। মৃতের নাম সৌমেন দে, বয়স আনুমানিক 40 বছর। তিনি চুঁচুড়ায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কর্মরত ছিলেন। পুলিশ জানিয়েছে, ওই আবাসনের ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে, যেখানে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় এমনই লেখা রয়েছে। তদন্তের সব দিক খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, তিনি স্ত্রী এবং শ্বশুরকে নিয়ে থাকতেন চন্দননগরের সর্বোচ্চ ওই আবাসনের 8 তলায়। তার বৃদ্ধ মা বাবা শহরের বৈদ্যপতার বাসিন্দা। এদিন সকাল 8টা নাগাদ অর্ধেক রেলিংযুক্ত ব্যালকনি থেকে নিচে ঝাঁপ দেন তিনি। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। সৌমেনের তুতো দাদা শোভনশীল জানান, আমি খবর পেয়েই এসেছি, কেন কিভাবে এমন ঘটনা ঘটলো তা বলতে পারবো না। ফোন করলো যে রানার বিরাট অ্যাক্সিডেন্ট হয়েছে, তুই যা চন্দননগর হসপিটালে ভর্তি। ব্যাস এইটুকুনি বলে কেটে দিয়েছে। আমি এখান থেকে চলে এসেছি। কি জানলেন তারপর? এসে এটাই, এছাড়া আর কিছু কাউকে আর আমার ক্ষমতা হয়নি কাউকে জিজ্ঞেস করি যে কী করে এটা হলো, কেন হলো, কীভাবে হলো। আমি আর পারিনি। ও তো ওই ফ্ল্যাটে থাকতো নাকি? কে কে থাকতো ওখানে? ও মাসির ছেলে আর বউ। আচ্ছা, বাড়িতে কেউ ছিল না আজকে যখন? না, মাসির ওয়াইফ তো ইয়েতে গেছিলো, একে খাইয়ে টিফিন খাইয়ে, বাবা না দাদার শরীর খারাপ, গেছিলো ওখানে আনতে। আর তারপর আপনার মাস্তুতো ভাই হয়? আমার মাস তো কি করতো? SBI ক্লাব, চিনসুরাতে ক্লাস। এলাকার পুর সদস্য অশোক গঙ্গোপাধ্যায় বলেন, আত্মহত্যার খবর পেয়ে ছুটে এসেছি। অত্যন্ত দুঃখজনক ঘটনা। হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের এখানে গ্যান্ডিটি কাছে আবাসন আছে, সেই আবাসনের 8 তলা থেকে একজন ভদ্রলোক, তিনি ঝাঁপ দিয়েছে আমি শুনলাম। ওনার পরেই আমি এখানে আসি, আমি ফোন নিয়ে জানলাম ওনার নাম হচ্ছে সৌমেন দে। তিনি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মচারী ছিলেন এবং একাই ছিলেন তখন ফ্ল্যাটে। ভেতর থেকে বন্ধ ছিল ফ্ল্যাটটা। আমাদের যে উত্তর দিকে যে লবি আছে, সেই লবি থেকে উনি ঝাঁপ দিয়েছেন বলে মনে হলো। তো পুলিশ এসেছিল, যথার সময় পুলিশ এসে বডি নিয়ে গেছে হসপিটালে। সৌমেনের পরিবারের কেউ এদিন কোনো রকম প্রতিক্রিয়া দিতে চায়নি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। উদ্ধার হলো জাতীয় সাঁতারু বুলা চৌধুরীর পদ্মশ্রী পদক। বাড়ি থেকে সাঁতারের বিভিন্ন পদক চুরির অভিযোগ দায়ের হতেই শুরু হয়েছিল তদন্ত। ঘটনায় মূল অভিযুক্ত সহ মোট 3 জনকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় পদকগুলি। ইংলিশ চ্যানেল জয়ী প্রখ্যাত সাঁতারু বুলা চৌধুরীর মুখে অবশেষে ফিরল হাসি। পুলিশের তৎপরতায় উদ্ধার হলো তার একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পদক, যার মধ্যে রয়েছে পদ্মশ্রীর ছোট সংস্করণটিও। গত 15ই আগস্ট হিন্দমোটরের দেবাইপুকুরের বাড়ি থেকে চুরি হয়েছিল পদকগুলি। প্রথমে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে উদ্ধার হয় 295টি পদক। পরে উত্তরপাড়া থানার আইসি অমিতাভ সান্যালের নেতৃত্বে বিশেষ টিম মূল অভিযুক্ত শেখ শামীমকে পাকড়াও করে। তার কাছ থেকে মেলে আরো 13টি পদক। গ্রেপ্তার হয় মোহাম্মদ চাঁদও। আজ শ্রীরামপুর ডিসিপি অফিসে গিয়ে পদকগুলি হাতে তুলে নেন বুলা। তিনি বলেন, পুলিশ যে নিষ্ঠার সঙ্গে কাজ করেছে তাতে আমি ভীষণ খুশি। তাদেরও পদক দেওয়া উচিত। পদকগুলি ভবিষ্যতে সরকারের কাছে সংরক্ষণের আবেদন করব। আজকে অনেকটা আমার রিলিফ হচ্ছে। যেদিনকে চুরি যায় সেদিনকে এতটাই আমি ভেঙে পড়েছিলাম, আপনারা সবাই দেখেছেন। কারণ হঠাৎ করে মনে হলো যেন পুরো ফাঁকা হয়ে গেলাম।
আর হয়তো আমি আর ফিরে পাবো না, কারণ আগের বারে আমার দুবার চুরি হয়েছে, আমি কোনো জিনিসই ফেরত পাইনি। সেরকম উদ্যোগ নেওয়া হয়েছিল কিনা জানি না, কিন্তু এবারে আমি বলবো আমার ভাগ্য খুব সহায়তা হয়েছে। সমস্ত কিছু মানে কি বলবো একসাথে হয়ে গেছে, এবং পুলিশের একটা টিম ওয়ার্কটা দুর্দান্তভাবে কাজ করেছে। মানে যতটা আমি সেদিনকে অবিশ্বাস করেছিলাম, আজকে আমি আমার সমস্ত ফিরে পাওয়ার জন্য আমি সেই বিশ্বাসটা একটু ফিরে পেয়েছি, অনেকটাই ফিরে পেয়েছি। কারণ দুবারের ক্ষতটাকে মেনে নিতে খুব কষ্ট হচ্ছিল। তখন আমি ওই সময় ভেবেছিলাম যে এইবার আমার চলে গেলে এইবারও হয়তো পুলিশ ফেল হয়ে যাবে, আমাকে উদ্ধার করে দিতেও পারবে না। কিন্তু ওনারা এতটাই তৎপর হয়েছেন যে পুলিশের টিম সে একদম নিচু থেকে উঁচু মহল যেইভাবে আমার এই সমস্ত মেডেল পদ্মশ্রী পাওয়ার জন্য যেভাবে ঝাঁপিয়েছেন, আমি সত্যি অভিভূত এবং আমি পুরো পুলিশ টিমটাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ছোট পদকটা পদ্মশ্রী ওটা পেয়েছি। আরেকবার পদ্মশ্রী পাওয়ার মতো অনুভূতি হলো কি? একদম আমি ধন্যবাদ জানাচ্ছি পুলিশ মহলকে, সমাজ সবাইকে, যে ওনারা খুঁজে পেয়েছেন। আমি এটাও বলবো যে যেটা কাজ করে তাকে পুরস্কৃত করা উচিত। আমি আপনাদের মাধ্যমে আবেদন জানাচ্ছি যে যেটা কাজ করছে তাকে যদি পুরস্কার করা হয়, তাহলে দেখা যাবে সে আরও ভবিষ্যতে আরও ভালো কাজ করবে। আমরা খেলোয়াড়রা যখন একটা মেডেল পাই, তখন মনে হয় যে আরেকটা মেডেল যাতে আমরা পাই, সেই জন্য আমরা আরও পরিশ্রম করি আরও সফলতার জন্য। আমি আপনাদের মাধ্যমে বলবো, যারা আজকে এত তাড়াতাড়ি দ্রুত কাজ করে এত পরিশ্রম করেছে, কারণ এটা পাওয়াটা এতগুলো মেডেল সহজ ছিল না, তারা পেয়েছে। আমি বলবো আপনাদের মাধ্যমে সেই সমস্ত পুলিশ যারা আজকে এই কাজটা করেছে তাদেরকে পুরস্কৃত করা উচিত। এটা আপনাদের মাধ্যমে আমি আবেদন জানাই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ব্যাগে করে মুড়ি নিয়ে এসে গৃহস্থ বাড়িতে চুরি, খোয়া গিয়েছে গহনা, টাকা সহ নানান জিনিস। ঘটনাটি পান্ডুয়ার। ব্যাগে করে মুড়ি নিয়ে গৃহস্থের বাড়িতে চুরি করতে এলো চোর। চাঞ্চল্য বইচি স্টেশন রোড এলাকায়। প্রাক্তন এক সরকারি কর্মীর বাড়িতে চুরি করতে এসে ট্যাব, কম্পিউটার, ক্যামেরা ছুঁয়েও দেখেনি চোর। পান্ডুয়ার বইচি স্টেশন রোডের বাসিন্দা প্রাক্তন সরকারি কর্মচারী কপিল ব্যানার্জির বাড়িতে বুধবার রাতে চুরির ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার দিন পরিবারের লোকজন গ্রামের বাড়ি বদ্দিপুরের রামনগরে গিয়েছিলেন, তবে যাতায়াত করছিলেন পরিবারের লোকজন। গত সোম ও মঙ্গলবার তারা কেউ বাড়িতে ছিলেন না। বুধবার তাদের বাড়ি ফেরার কথা থাকলেও বিশেষ কারণে তারা ফিরতে পারেননি। বাড়ি দেখাশোনার জন্য প্রতিবেশী ভক্তি রায় ওরফে বাহাদুরকে রেখে গিয়েছিলেন তারা। বুধবার রাত 1:45 নাগাদ কপিল বাবুর বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়িতে যান বাহাদুর। এরপর রাত 2:20 নাগাদ বাহাদুর বাড়িতে এসে দেখেন বাড়ির তালা ভাঙা, ঘরের জিনিসপত্র লন্ডভন্ড অবস্থায় পড়ে রয়েছে। ঘরের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মুড়ি। বাড়ির সদর দরজার তালা ভেঙে ভিতরে ঢোকে চোর। 5টি ঘরের জিনিসপত্র লন্ডভন্ড করে। আলমারি ভেঙে সোনার গহনা, নগদ টাকা সহ কাঁসারের জিনিসপত্র নিয়ে যায়। আমি রাত 1:45 নাগাদ গেছি, বাইরে বেরিয়েছি। মানে আমার বাড়িতে রড ফড লাইট আছে, তো কাটা আছে, সেই জন্য দেখতে গেছিলাম। এবার আমার আসতে দেরি হয়েছে, 2:20 নাগাদ এসে দেখছি তালা ভাঙা। ঢুকে দেখছি চারিদিকে মানে ভাঙা, সব এই তালাটা ভাঙা, মানে বেরিয়ে গেছে, বুঝে গেল এখান থেকে। আচ্ছা, এটা হচ্ছে। আপনি কটায় বেরিয়েছিলেন এই বাড়ি থেকে? এখান থেকে ওই 1:45 এরকম, 12:30 থেকে 1:45 মতো। আর কখন এসেছিলেন? 2:20। তাহলে তার মধ্যে হ্যাঁ। তবে ক্যামেরা, কম্পিউটার, ট্যাবে হাতও দেয়নি। যাওয়ার সময় রেখে যায় তার সঙ্গে করে নিয়ে আসা মুড়ির ঠোঙাটি, সাথে ছিল একটি ব্যাগও। হলো মানে পুরো ঘর দৌড় সবকিছু ওরা মানে ভালোভাবে খুঁজেছে যে কোথায় টাকা পয়সা, সোনা, কোথায় কি পাওয়া যেতে পারে না পারে, সেগুলো সব যা পুরো লন্ডভন্ড করে দিয়েছে ঘর। তো সেইটাই, এবং খুঁজে ওরা সেরকম খুব একটা কিছু টাকা পয়সা 15-20 হাজার টাকার মতোই পেয়েছে ওরা, তার বেশি কিছু পায়নি। ওটা রাখা ছিল। আর কিছুই আমার ওয়াইফের একটা কানের দুল ছিল এক জোড়া, সেই দুলটা নিয়েছে। বাট ক্যামেরা ফ্যামেরা যা কিছু ছিল সেগুলো সব খুলে খেলে মানে এদিক ওদিক লন্ডভন্ড করে দিয়েছে, কিন্তু যাই হোক সেগুলো কিছু নেয়নি ওরা। গত বৃহস্পতিবার আমরা এখান থেকে আমাদের গ্রামের বাড়ি রামনগর গিয়েছিলাম। তা আমি ছেলেরা আসার জন্যে গত রবিবার রাত অবধি আমি ছিলাম। সোমবার সকালে ছোট ছেলে বেরিয়ে গেছে। আর এই সময়টা দেখাশোনা করার জন্য বাহাদুর বলে এখানে একটা ছেলে, ওকে বলা থাকে, ও দেখে, আবার বাইরেও থাকে অনেক সময়। সোমবার রাত থেকেছে, সোমবার রাতে কিছু ঘটনা কিছু ঘটনা বলেনি। মঙ্গলবার রাত গেছে, কালকে বুধবার রাতে আমাদের ফেরার কথা ছিল, কিন্তু ফিরতে পারি, কোনো একটা কাজের জন্য ফিরতে পারি। বুধবার আজকে বৃহস্পতিবার ভোরবেলা বাহাদুর ফোন করছে যে দাদা এরকম
দুটো আড়াইটার সময় আমি ঘরে ঢুকে দেখছি এই অবস্থা, তালা ভাঙা, সামনে তালা ভাঙা, ঘর উল্ঢাল করা, 5টা ঘর, 5টা সব ঘর উল্ঢাল করা। বাসনের ব্যাপারটাও জানতো না। যে আমরা এসে তারপর দেখলাম যে রান্নাঘরে যে কাঁসারের বাসন ছিল, 3-4টে থালা ছিল, উপরে আমার বাংকারে আমার বড় ছেলের বিয়ের যে গেছিল দানের বাসন ছিল, বেশ কিছু বাসন ছিল, ওগুলো বস্তাবন্দি ছিল, বস্তাবন্দি খাওয়া। এমনকি বার্নারের মানে ওভেনের বার্নার দুটো, যেটা সম্ভবত পিতলের, ও দুটো নিয়ে চলে গেছে। সোনার উপর কিছু গেছে? সোনার উপর বলছে আমার বৌমারি একজোড়া কানের দুল ছিল। দাম হতে পারে। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত পান্ডুয়া থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সোনার দোকানে ডাকাতির আগে রেকি দুষ্কৃতীদের, তবে ডাকাতির আগেই পুলিশের জালে চার। ধৃতদের আদালতে তোলা হলে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। সোনার দোকানে ডাকাতির আগে রেকি করেছিল দুষ্কৃতীরা। অপারেশন করার আগেই পুলিশের জালে 4 দুষ্কৃতী। উদ্ধার নকল বন্দুক, গ্যাস কাটার। চন্দননগর পুলিশ সূত্রে জানা গিয়েছে, চন্দননগর পুর নিগমের 9 নম্বর ওয়ার্ডের ভাগার ধারে জড়ো হয় কয়েকজন দুষ্কৃতী। সেখান থেকে 4 জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের মধ্যে আমতার দীপঙ্কর বোসের বিরুদ্ধে চুরি ডাকাতির একাধিক অভিযোগ রয়েছে। সে ভাগার ধারে বাড়ি ভাড়া নিয়েছিল মাস 3 আগে বলেই জানা গিয়েছে। সেই বাড়িতে আরো 2 জন ছিল, দীপঙ্কর বিশ্বাস ও নাসির গাজী। তাদের বাড়ি উত্তর 24 পরগনার হাসনাবাদ এলাকায়। 2 দিন আগেই সেখানে আসে তারা। তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় তাপস বিশ্বাসের নাম। তার বাড়ি সিঙ্গুরনপাড়া এলাকায়। তাপস এদের সকলকে নিয়ে এক জায়গায় জড়ো হয়েছিল বলেই জানা গিয়েছে। উদ্দেশ্য ছিল সোনার দোকানে ডাকাতি করা। চন্দননগরের একাধিক সোনার দোকান এবং মূল্যবান সামগ্রীর দোকানে রেকি করে দুষ্কৃতীরা। তল্লাশি চালিয়ে ধৃতদের থেকে তালা ভাঙার যন্ত্র, নকল এয়ার গান, গ্যাস কাটার উদ্ধার করে পুলিশ। এদিন চন্দননগর আদালতে পুলিশি হেফাজত চেয়ে তাদের পেশ করা হয়। বিচারক এদিন অভিযুক্তদের 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পাশাপাশি এই দলে আরো কেউ যুক্ত রয়েছে কিনা তাও জানার চেষ্টা করছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে বিগত দিনের তপের অবসান, রক্তদানেই মিলন মেলা অসিত সঞ্জীবের। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শিবম পলিক্লিনিক বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, চাঁদবানি, হুগলি। যোগাযোগ 9903921301। ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। এখানে বিভিন্ন ডিজাইনের সেগুন কাঠের খাট, ওয়ার্ড্রপ,
ড্রেসিং টেবিল, সেগুন কাঠের ডাইনিং টেবিল, সোফা, সোফা কাম বেড এবং স্টিল আলমারিও পাওয়া যায়। এখানে ইএমআই এর সুব্যবস্থা আছে। প্রতিটি কেনাকাটার উপর পেয়ে যান আকর্ষণীয় উপহার। বেডরুম সেট এখানে মাত্র ৪৯,৯৯০ টাকা থেকে শুরু। ইএসআই হাসপাতালের মেন গেট ছাড়িয়ে ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। আমাদের ফোন নম্বর 9477931336। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারত্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। শুরু করেছিলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, তারপর শহর সভাপতি থেকে কাউন্সিলর। দলের বিধায়ককে রেয়াত করছিলেন না কেউ। ভোটমুখী রাজ্যে চরম অস্বস্তিতে পড়ছিল তৃণমূল। বৃহস্পতিবার বিরোধী গোষ্ঠী বলে পরিচিত শহর সভাপতি সঞ্জীব মিত্রের অনুষ্ঠানে গিয়ে একসাথে পথ চলার বার্তা চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের। গোষ্ঠী কোন্দল ছিলই। কিছুদিন আগে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের মতো নতুন রাজনীতিকও সাংবাদিকদের সামনে ধুইয়ে দিয়েছিলেন দলেরই দুদে বিধায়ক অসিত মজুমদারকে। সেই ঘটনার পর অসিতের বিরুদ্ধে প্রকাশ্যে সরব হয়েছিলেন শহর সভাপতি সঞ্জীব মিত্র থেকে পুর সদস্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়েরা। সমাজ মাধ্যমেও কটাক্ষের বন্যা বইছিল। দলের ভাবমূর্তি নিয়ে উঠছিল প্রশ্ন। ফলে চরম অস্বস্তিতে পড়েছিল তৃণমূল। বৃহস্পতিবার সঞ্জীবের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে সব দ্বন্দ্ব ভুলে সকলকে নিয়ে চলার বার্তা দিলেন অসিত। নিজেদের বিবাদের জেরে দলের ক্ষতির কথা স্বীকার করে অসিত বলেন, সবার উপরে দল। দলের নির্দেশেই আজ থেকে আমরা একসঙ্গে চলার শপথ নিলাম। বিগত দিনে তার বিরুদ্ধে ওঠা বিরূপ প্রতিক্রিয়া নিয়ে কোনো মন্তব্য করতে চাননি বিধায়ক। দেখুন, আমরা তো সবাই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে নেতা মানি। তারা চাইছেন সবাই একসাথে কাজ করো। আজকের একটা পবিত্র দিন, আমাদের স্মরণীয় দিন। আমার ছাত্র পরিষদের সহকর্মী সঞ্জয় মিত্রের মৃত্যু দিবস, তাকে আমরা স্মরণ করে এইভাবে এটা করছি এবং এইখান থেকে শপথ নিলাম দল আমরা একসাথে চালাবো, একসাথে করব। মানে এতদিন চলতেন না, কোথাও ভুল বোঝাবুঝি নিশ্চয়ই ছিল, ভুল বোঝাবুঝির অবসান হলো। দল নির্দেশ দিয়ে এসে বলে গেলেন? অবশ্যই দল তো নির্দেশ দেবেই। সামনে 26, দলের নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করি এবং মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি চাইছেন আমরা সবাই একসাথে চলি, সেইভাবে আমরা একসাথে চলার শপথ নিলাম। তাহলে আগের দিন যে ঝন্টু বিশ্বাসের ওখানে গেলেন না, ওটা কি নিজের ইচ্ছায়? না না, আপনাদের তো বলেছি আমার দুটো প্রোগ্রাম ছিল। হ্যাঁ, আবার ভবিষ্যতে দেখবেন ঝন্টুর প্রোগ্রামেও গেছি। এখন কি সব মিলমিশে? দল এক, দলের নেতা মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি, তাদের নির্দেশ পালন করার জন্য আমরা সবাই এক। আপনি বিধায়ক, আপনাকেই যেতে হলো, আপনার কাছে কেউ গেল না? আমি তো বড় সবার,
আমি সবার বড়, হ্যাঁ, বড় হয়ে সবাইকে মানিয়ে চলাই সংসার ধর্মের নিয়ম, সেই ধর্ম পালন করলাম। তবে সঞ্জীব বলেন, যাদের একটা ব্যক্তিত্ব আছে তাদের বদনাম করতে চেয়েছিলেন বিধায়ক, তাই পাল্টা মন্তব্য হয়েছিল। তবে আমরা সবাই তৃণমূলের সৈনিক, দলের নির্দেশ রয়েছে একসঙ্গে চলার, বিধায়ক চাইলে চলবো। এটা তো কোনো আসলে তিনি তো আগে সবসময়ই আসতেন এবং অনেক সময় এসে দাঁড়িয়ে বলেছেন এই শহরের গোপাল আমার অভিভাবক, সে তো জনসমক্ষে তিনি বলেছেন। কিন্তু মধ্যিখানে তিনি কারোর কথায় হোক, কারোর চিন্তাভাবনায় হোক, আমি জানি না উনি ভুল করেছেন কি ঠিক করেছেন, তো উনি একটা আচরণ করেছিলেন, তাতে আমার সম্মানহানি হয়েছিল। নিশ্চয়ই যারা ব্যক্তিত্ব নিয়ে চলে তাদের যদি সম্মানহানি হয় তারা তার প্রতিবাদ করবেই। তো প্রতিবাদ তেমন আমিও করেছিলাম। তিনি আজকে এসেছিলেন, তিনি চান যেটা ভুল বোঝাবুঝি হয়েছে মিটে যাক। আমিও চাই দলীয় স্বার্থে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছাকে স্বপ্ন পূরণ করতে, তার ইচ্ছাকে পূরণ করতে আমরা চাই সকলে একত্রিত মিলে একসাথে এমপি, এমএলএ, কাউন্সিলর, পৌরপ্রধান সকলে একসাথে থেকে আমরা তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে 2010 সালে পুর নির্বাচনের প্রচারে বেরিয়ে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছিল 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা সঞ্জয় মিত্রের। তাকে স্মরণ করেই প্রত্যেক বছর 21শে আগস্ট ওই ওয়ার্ডে দলীয় ব্যানারে রক্তদান শিবিরের আয়োজন করেন ভাই সঞ্জীব। এবার রক্তদানের পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতীদের সম্বর্ধনাও দেওয়া হয়। সকালে দলীয় পতাকা উত্তোলন করে চলে যান সপ্তগ্রামের বিধায়ক তথা অসিতের বিরুদ্ধ বলে পরিচিত তপন দাশগুপ্ত। পরে সেখানে পৌঁছে প্রদীপ জেলে ও ফিতে কেটে রক্তদানের উদ্বোধন করেন অসিত। শহরের পুরপ্রধান তথা তপন ঘনিষ্ঠ অমিত রায়ের পাশে দাঁড়িয়ে সংঘবদ্ধভাবে চলার বার্তা দেন তিনি। সঞ্জীবের অনুষ্ঠানে অসিতের উপস্থিতিতে শোরগোল পড়ে। এরপর একে একে আসেন জয়দেব অধিকারী, নির্মাল্য চক্রবর্তী সহ দুই মেরুর নেতৃত্বরাও। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। স্বাধীনতার ৭৯তম বর্ষে ভারতের মুক্তির সংগ্রামে বাংলা নামাঙ্কিত 4 দিনের প্রদর্শনী আয়োজিত হলো চুঁচুড়া রবীন্দ্র ভবনে। সহযোগিতায় পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় ভারতের মুক্তি সংগ্রামে বাংলা নামাঙ্কিত প্রদর্শনী আয়োজিত হলো। সম্প্রতি ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস পালিত হয়েছে 15ই আগস্ট। এই উপলক্ষে ভারতের স্বাধীনতা সংগ্রামে বীর বিপ্লবীদের অবদান সম্পর্কিত তথ্য বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে মূলত এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বিপ্লবীদের ছবি সহ ভারতের স্বাধীনতা সংগ্রামে তাদের অবদান বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে ছোট ছোট পোস্টারের মাধ্যমে। রয়েছেন মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষ, তিতুমির ঋষি অরবিন্দ, ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি সহ সকল স্বাধীনতা সংগ্রামী ও স্বাধীনতার আন্দোলনে তাদের অবদান বিস্তারিত রূপে। শুধু ইতিহাসের পাতায় পড়ে জানাই নয়, এই প্রদর্শনীর সাহায্যে পড়ুয়ারা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সম্পর্কিত নির্ভেজাল জ্ঞান আরোহণ করতে পারবে। 4 দিন ব্যাপী এই প্রদর্শনী চলবে চুঁচুড়া রবীন্দ্র ভবনে। বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়াদের পাশাপাশি অভিভাবক ও বহু সাধারণ মানুষ ভিড় জমাচ্ছেন এই প্রদর্শনীতে। হুগলি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আহ্বানে চুঁচুড়ার বিভিন্ন স্কুলের পড়ুয়ারা উপস্থিত হচ্ছেন এই প্রদর্শনীতে। দুপুর 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত চলছে এই প্রদর্শনী, এমনটাই জানান হুগলি জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক তমাল বসাক। আমাদের সমস্ত জেলাতেই মহকুমাতে স্বাধীনতা দিবস ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে একটি প্রদর্শনী চিত্র প্রদর্শনী আয়োজন করা হয়েছে এবং তার বিষয় হচ্ছে ভারতের মুক্তি সংগ্রামে বাংলা, আমাদের বাংলার যে অবদান সেটাকে তুলে ধরা হয়েছে। তো আজকে সেই আমাদের 4 দিন ব্যাপী যে আমাদের যে প্রদর্শনী চলবে, আজকে চুঁচুড়া রবীন্দ্র ভবন প্রাঙ্গণে তা শুরু হলো। ইতিমধ্যেই বিভিন্ন স্কুলের ছেলেমেয়েরা তারা পরিদর্শন করছেন। আমাদের এটার উদ্দেশ্য একটাই, যাতে আমরা নতুন প্রজন্মকে এবং সাধারণ মানুষকে অবগত করতে পারি আমাদের যে স্বাধীনতা সংগ্রামে বাংলার ভূমিকা ইত্যাদি এই সব অবগত করতে পারি, সেই উদ্দেশ্যে এটা করা এবং আমাদের বাংলার যে অগ্রণী ভূমিকা ছিল আমাদের স্বাধীনতা মুক্তি সংগ্রামে সেটা আমাদের নতুন প্রজন্ম তথা সাধারণ জনমানুষের মধ্যে তুলে ধরার উদ্দেশ্যেই এই প্রদর্শনী আয়োজন করা হয়েছে। এই ধরনের অভিনব প্রদর্শনীতে এসে খুশি প্রকাশ করেন চুঁচুড়ার এক বাসিন্দা। আগামী প্রজন্ম এই অভিনব প্রদর্শনী থেকে ভারতের স্বাধীনতার ইতিহাস সম্পর্কিত জ্ঞানে সমৃদ্ধ হবে বলেই জানান তিনি। সুন্দর আয়োজন করা হয়েছে। আর এখনকার প্রজন্ম যারা ছেলেমেয়েরা নতুন যারা আসছে, আমাদের
নেক্সট জেনারেশন, আমাদের ইন্ডিয়ার ফিউচার যারা, তারা যদি একটু সময় নিয়ে সবটা একটু তারা ঘুরে দেখে, তারা সব কিছু জানতে পারবে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের ব্যাপারে, মানে হোয়াট দে হ্যাভ ডান ফর আওয়ার ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড দে হ্যাভ গিভেন দেয়ার লাইফ, দ্য স্যাক্রিফাইস দে হ্যাভ ডান। এটা আমাদের বাচ্চাদের কাছে জানাটা বা পৌঁছে দেওয়াটা তথ্যটা ভীষণ জরুরি। আর আমার ভীষণ ভালো লাগছে দেখে যে এত সুন্দর করে আয়োজন করেছে, মানে আই এম রিয়েলি ফিলিং ভেরি নাইস আফটার কামিং ওভার হিয়ার। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মহিলাদের উপর শাসক দলের আক্রমণ এবং আইন শৃঙ্খলার অবনতির অভিযোগে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি বিজেপির ভদ্রেশ্বর মণ্ডলের পক্ষ থেকে ভদ্রেশ্বর থানা চলো নামাঙ্কিত এই কর্মসূচি আয়োজিত হয়। ভদ্রেশ্বর পৌরসভার অন্তর্গত 20 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা ব্যবসাদার সুপর্ণা পালের শাখাপলার দোকান রয়েছে ভদ্রেশ্বর স্টেশন সংলগ্ন এলাকায়। কিছুদিন আগে ভদ্রেশ্বর পৌরসভার চেয়ারম্যানের একটি কুরুচিকর পোস্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করায় ভদ্রেশ্বর পৌরসভার চেয়ারম্যানের নেতৃত্বে তার দোকানে চড়াও হয় 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সহ এলাকার বেশ কিছু তৃণমূল নেতারা। এমনটাই অভিযোগ সুপর্ণা পালের। তারপর তারা দোকানপাট ভাঙচুর চালায়, পাশাপাশি মারধরও করে তাকে এবং তার বাড়িতে গিয়েও ভাঙচুর চালায় বলেই জানা যায়। পরবর্তীকালে ভদ্রেশ্বর থানায় অভিযোগ জানানো হলেও পুলিশ প্রশাসন কোনো রকম ব্যবস্থা নেয়নি, এমনটাই অভিযোগ সুপর্ণা পালের। ঘটনাটা হয়েছিল, আমি একটা পোস্ট শেয়ার করেছিলাম যেটাতে একটা মেয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে বলছে উনি কিছু করেছেন মেয়েটার সাথে, তো আমি জাস্ট শেয়ার করেছি। এটা নিয়ে পরের দিন তৃণমূল পার্টি অফিস, আমাদের দোকানের পাশেই পার্টি অফিস, ওকে আর আমাকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে, ওকে মারে। ওইখানেও ভেতরে আমার জামা কাপড়ে হাত দেয় প্রথম দিন। সেদিন কোনো রকমের সবাই চিৎকার করেছি, তখন সবাই মিলে বের করে দিয়েছে রাস্তায়, তখন আমাদেরকে বাড়ি পাঠিয়ে দেয়। দোকান ওরা জোর জবরদস্তি বন্ধ করিয়ে দেয়, শাশুড়ি গায়েও হাত দিয়েছিল সেদিনকে। তারপরের দিন দোকান খুলতে গেছি যখন, তখন বলছে চেয়ারম্যানের কাছে কি ক্ষমা চাইতে। আমরা যথারীতি তাই করলাম। আমরা মিউনিসিপ্যালিটিতে এসেছি, প্রায় 3-4 ঘন্টা বসে থাকার পর ওই বলা এলো যে আমার মানে মেন ভিকটিম যে আমাকে করাচ্ছে এসব, ওই পারমিতার বর, কাউন্সিলরের বর বলা এলো, হ্যাঁ নীলাদ্রি। ও এসে 2-3 ঘন্টা বাদে এলো, তখন এসে আমাদের দুজনকে দিয়ে ওর সামনেই ক্ষমা চাওয়া করালো। ক্ষমা চাইলাম, আমি ভিডিও ভয়েস রেকর্ড করে রেখেছি। তারপরে উনি বললো ঠিক আছে যাও, আমি গিয়ে দাঁড়িয়ে থেকে তোমাদের দোকান খুলিয়ে দেবো। বললো আমরা বাড়ি চলে এলাম সেদিনকে রাত্রে। তখন দেখছি আমাদেরকে ডাকা হয়নি, পার্টি অফিসে প্রচুর লোক, উনিও আসলেন চেয়ারম্যান স্যার। এসে তখন কি আলোচনা হলো জানি না, প্রচুর আলোচনা হলো, অনেক কিছু কথা হলো নিয়ে উনি তারপর বেরিয়ে গেলেন। কিছু আমাদেরকে আর রেসপন্স না করার জন্য আমরা পরের দিন সকালবেলা আবার থানায় এসেছিলাম জমা দিতে, যেরকম এরকম হয়েছে। থানা আমাদের কেস নেয়নি। আমি আমার তরফ থেকে লিখিত দিয়েছিলাম যেরকম আমাদের উপর মারধর করা হয়েছে। তারপরের দিন এটা সারাদিন এখানে বসে থেকে বিকালবেলা যখন নিজেরাই দোকান খুলতে থানা থেকে বললো যে দোকান খুলুন, আপনাদের তো দোকান নিয়ে কোনো সমস্যা হয়নি, দোকান খুলুন। আমি মা দোকান খুলতে গেলাম, দোকান সাজিয়ে বসা মাত্র জানি না কোথাকার মেয়ে ছিল, প্রথমে কাউন্সিলর এলো, কাউন্সিলর মেয়ে পারমিতা চক্রবর্তী। ও এসে 2-4টে মেয়ে নিয়ে এসে প্রথমে আমাকে চটথাপ্পড় মারলো। আমি তাতেও যখন আমাকে বলছে এখানে সবার সামনে হাত জোর করে ক্ষমা চাই, মানে সবার কাছে আমি অপরাধ করেছি নাকি? আমি একটা ভিডিও শেয়ার করছি, যাকে আমি মানে করেছি, অপমান করেছি, তার কাছে আমি ক্ষমা চেয়ে এসেছি। আপনারা ডাকুন এখানে চেয়ারম্যানকে, চেয়ারম্যান এসে নিজে বলবে। তোরা কেউ ডাকলো না, কে নাকি ফোন করে বলো চেয়ারম্যানের কাছে আমি ক্ষমা চাই। নিয়ে আরো মারধর করলো। মহিলাদের ওপর তৃণমূলের এমন অত্যাচারের প্রতিবাদে স্থানীয় বিজেপির মণ্ডল সভাপতি অঞ্জন রাউতের নেতৃত্বে আজ সুপর্ণা পালকে সাথে নিয়ে বিজেপির নেতা কর্মীরা ভদ্রেশ্বর স্টেশন সংলগ্ন এলাকা থেকে একটি মিছিল করে আসে ভদ্রেশ্বর থানায় স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে। তবে মিছিল থানার সামনে আসতেই পুলিশ বিজেপি কর্মীদের বাধা দেয়। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়। এরপরে বিজেপি কর্মীরা থানার সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকেন। পরবর্তীতে বিজেপির এক প্রতিনিধি দল থানায় গিয়ে আইসির হাতে স্মারকলিপি প্রদান করেন এবং দোষীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানান। উপস্থিত ছিলেন হুগলি জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ, হুগলি জেলা বিজেপির সহ সভাপতি গোপাল উপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্বরা। 3-4 বছর আগে ভদ্রেশ্বর পৌরসভার বর্তমান যিনি চেয়ারম্যান আছে তিনি একজন মহিলাকে মারধর করেছিল, সেটার একটা ভিডিও সেই সময়ও ভাইরাল হয়েছিল। বিগত 3-4 দিন আগে আমাদের 14ই আগস্ট একটি মেয়ে ভদ্রেশ্বরে যার দোকান আছে শাখাপল্লার দোকান সুপর্ণা পাল,
তিনি ওই পোস্টটা শেয়ার করেছেন। যেহেতু অনেক সময় চলে আসে, আমাদের এরকম আপডেট চলে আসে সামনে, তো ওই পোস্টটা চলে এসেছিলো, শেয়ার করেছিল। এর জন্য চেয়ারম্যানের নেতৃত্বে বেশ কিছু কাউন্সিলর ওই মহিলাকে মারধর করে, দোকান ভাঙচুর করে, প্লাস বাড়িতে গিয়ে ভাঙচুর চালায়। প্রায় 1,70,000 টাকা তার বাড়িতে লুট হয়েছে। মহিলাটা সেটা আমাদের কাছে বলেছে। মহিলাটা কোনো পার্টি করে না, কিন্তু মহিলাটার উপর এইভাবে অত্যাচার চালিয়েছে। থানায় এসেছিল, থানায় কোনোরকম প্রথম অবস্থায় গিরি নেয়নি। একটা সময় তার বাড়িতে পুলিশ গেছিল, মৌখিকভাবে কথাবার্তা শুনে চলে এসেছে, কিন্তু এখনও পর্যন্ত না তো একজন আটক হয়েছে, না একজনকে অ্যারেস্ট করেছে। সকলেই প্রায় তৃণমূলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত, এবং কাউন্সিলর, আমাদের 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এই ভদ্রেশ্বরের, এবং চেয়ারম্যানের যৌথ উদ্যোগে এই ঘটনা ঘটানো হয়েছে। সুতরাং যেই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, আমরা দেখছি বারবার মহিলাদের উপর নির্যাতন হচ্ছে, এবং তার দলের কর্মীরাই এই নির্যাতনের পেছনে আমরা মূল অংশীদার হিসেবে আমরা দেখি। এ প্রসঙ্গে তৃণমূলের কোনো রকম প্রতিক্রিয়া মেলেনি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 80%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্মীর অস্বাভাবিক মৃত্যু চন্দননগরে। বিগত দিনের তপের অবসান, রক্তদানেই মিলন মেলা অসিত সঞ্জীবের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।